রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের পতাকা উত্তোলন ছাত্র সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত এই কর্মসূচির সভাপতি নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাহুল হোসেন রাজু সহ উপস্থিত নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সহযোদ্ধা সাব্বির রহমান রেজভী সহ উপস্থিত নওগাঁ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমরা শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির অন্যতম দিক ছিল পৃথিবীর শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়ানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর প্রচেষ্টা ছিল একটি অন্যতম পররাষ্ট্রনীতি। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনারা দেখেছেন জাতিসংঘের সহ বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে তিনি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সহ ফিলিস্তিনের যে মানুষের উপর যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে সেটার বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার কথা বলেছেন বিশ্ব দরবারে গিয়ে। অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘের সহ বিশ্ব দরবারে কথা বলার সাহস রাখে নাই। সেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কার কথা যাবে সে ভয়ে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মার্কিন সাম্রাজ্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের ফিলিস্তিনের শোষিত, নিপীড়িত মানুষের পক্ষে তিনি সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আজ ফিলিস্তিনে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, এই বেশ কিছুদিন পূর্বে আমাদের ঈদুল ফিতর, আমাদের রমজান মাস গেল, রোজার ঈদ গেল। সেই রোজার ঈদে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখছি যে রোজা রাখছে ফিলিস্তিনি মুসলমানেরা, শিশুরা রোজা রাখছে, মা বোনেরা রোজা রাখছে, বৃদ্ধ বয়স্করা রোজা রাখছে। কিন্তু রোজার পরে সারাদিন রোজা থেকে যে ইফতার করবে সেই ইফতার তাদের কাছে নেই। সেই নামাজের সময় তারা মসজিদে গিয়ে একজন মুসলমান সবচেয়ে তার পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদে গিয়ে তিনি নামাজ পড়বে, কিন্তু সেই মসজিদে তাদের জন্য নিরাপদ নয়। কারণ মসজিদে নামাজ পড়তে গেলে সেই সময় সেই ইসরায়েলরা বোমা হামলা করে মসজিদে, এবং মসজিদে বোমা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে। সেই ফিলিস্তিনিরা কোথাও কর্মে যাবে, তার পরিবারকে বাসায় রেখে দিয়ে সেই কর্মে যাওয়া সেই মানুষকে বাসায় ফিরে এসে তার সন্তান, তার স্ত্রী, তার বাবা মাকে পাবে কিনা এই নিশ্চয়তা ফিলিস্তিনিতে নেই। যে সন্তান বাবার কোলে ছিল, বাবা একটু দূরে কোথাও হয়তো বা গিয়েছে, সেই সন্তান জানে না তার পিতা তার কাছে ফিরে আসবে কিনা। সেই সন্তান জানে না তার মা সেই রান্নাঘরে তার সন্তানের জন্য রান্না করতে গিয়ে সেই রান্না নিয়ে ফিরে আসতে পারবে কিনা। সেই সন্তান জানে না, তার মা বাবা জানে না আমার সন্তান আর এক সেকেন্ড পর এই ফিলিস্তিনের আকাশে তার জীবন নিরাপদ কিনা। এরকম একটা দুর্বিষহ একটি মানবতা বিরোধী অপরাধ ফিলিস্তিনকে ইসরায়েলের সংগঠিত করে যাচ্ছে। আমরা বছরের পর বছর দেখছি যারা মানবাধিকারের কথা বলে, যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর মানবাধিকারের বিভিন্ন স্যাংশন জারি করে, তাদেরকে আমরা দেখিনি। সেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নদেরকে আমরা দেখিনি যে ইসরায়েলের উপর কখনো তারা মানবতা বিরোধী অপরাধের দায়ে স্যাংশন জারি করেছে কিংবা বাণিজ্যিকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। বরং আমরা দেখেছি সেই সাম্রাজ্যবাদ শক্তি এই মানবতা বিরোধী হত্যাকাণ্ড ফিলিস্তিনি যে ইসরায়েলরা করছে তাদেরকে বরাবরই তারা সমর্থন দিচ্ছে, তারা বিভিন্নভাবে অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা দিচ্ছে। এটির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং মার্কিন সাম্রাজ্য
শক্তিকে আমরা বলতে চাই, 1971 সালে আপনারা আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে আপনারা দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ওই মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে ওই পাকিস্তান সামরিক বাহিনীকে পরাজিত করেছে বাঙালি জনগণ। আগামীতেও যেভাবে সারা বিশ্বে ফুসে উঠেছে এই ইসরায়েলের বিরুদ্ধে, যারা সারা বিশ্বে যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, আগামী দিনে আমরা বিশ্বাস করি সেই মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন ফিলিস্তিন আমরা প্রতিষ্ঠা করব। স্বাধীন ফিলিস্তিনি স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ বিশ্ব মোড়ল্লা বাধ্য হবে। আজকে একটি মানুষের কথা আমাদের মনে পড়ে যায়। আমরা যেহেতু যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে, সেহেতু উদাহরণ দেওয়ার জন্য সেই মানুষটির কথা আমি বলতে চাই। অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 50 থেকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আর কিছু ইহুদিকে তারা বাঁচিয়ে রেখেছিল। হিটলার বলেছিল, আমি ইচ্ছা করলে সকল ইহুদিকে হত্যা করতে পারবো, কিন্তু কিছু ইহুদিকে আমি বাঁচিয়ে রেখেছি, কারণ ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ রাষ্ট্রগুলো দেখবে এই ইসরায়েল এরা কতটি নিষ্ঠুর, বর্বর এবং কতটি খারাপ। এরা এদের বন্ধুকে, এদের প্রয়োজনে, এদের স্বার্থে বন্ধুকে হত্যা করে কুণ্ঠা বোধ করছে না। আজকে কিন্তু ইসরায়েলের এই ফিলিস্তিনিতে হত্যাযজ্ঞ, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে তারা যে নজির সৃষ্টি করেছে ফিলিস্তিনে এই ইসরায়েলেরা, আজকে সেই হিটলারের কথাটি প্রমাণ হয়েছে যে এই ইসরায়েলে এরা কতটা নিষ্ঠুর, কতটা খারাপ। সে কারণে হিটলার সেদিন 50 থেকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। আমরা হত্যার বিরুদ্ধে, আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তির পক্ষে, কিন্তু আজকে এই ইসরায়েলের ইহুদিরা আজকে সারা বিশ্বকে তারা একটি সন্ত্রাসবাদের একটি রাজ্যে কায়েম করতে চায়। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি ফিলিস্তিনের হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টির অধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সেই ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, এবং সেই ছাত্র আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং শিক্ষার্থীদের মাঝে আমেরিকার সরকার পুলিশ যেভাবে নির্যাতন অত্যাচার চালিয়েছে এবং